হাই ফ্রেন্ডস, সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো আজকে সুপ্রিম কোর্টে যে এসএসসি মামলা ছিল সেখানে এসএসসি কী বলেছে তাই নিয়ে। তো এসএসসি রিক্রুটমেন্ট কেস, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কালই দাগি শিক্ষকদের তালিকা দিচ্ছে এসএসসি। এটা প্রকাশ পেয়েছে এবিপি আনন্দতে, যেখানে বলা হচ্ছে স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবারই শীর্ষ আদালতে ধাক্কা খায় এসএসসি। 7 দিনের মধ্যে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে বলে এসএসসিকে স্পষ্ট নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু 7 দিন নয়, আগামীকালই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দাগি শিক্ষকদের তালিকা দেবে এসএসসি। সর্বোচ্চ আদালতে জানিয়ে দিলেন এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যাঁরা সুপ্রিম কোর্টের নির্দেশে 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করছেন তারা নবম এবং একাদশ দ্বাদশ দুটি নিয়োগ প্রক্রিয়াতে অংশ নিতে পারবেন, নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত বা সুপ্রিম কোর্ট। আদালতে কমিশন সওয়াল করে, কেউ যদি ইতিমধ্যে আবেদনপত্র দাখিল করেন সেক্ষেত্রেও তিনিও অযোগ্য বলে বিবেচিত হবেন। বৃহস্পতিবারই 7 দিনের মধ্যে অযোগ্য প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করার জন্য এসএসসিকে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। এদিন এসএসসির আইনজীবীকে বিচারপতি সঞ্জীব কুমার বলেন, যদি অভিযোগকারী আইনজীবী প্রমাণ করতে পারেন যে আবার অযোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে, তাহলে আপনাদের কড়া সমালোচনার মুখে পড়তে হবে। এরপর এসএসসির আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, আপনাদের কাছে অযোগ্য প্রার্থীদের তালিকা রয়েছে, আপনারা যদি ওই প্রার্থীদের ছাড় দেন তাহলে তার ফল ভুগতে হবে। বিচারপতি প্রশ্ন করেন, অযোগ্য প্রার্থীদের জন্য কেন হাইকোর্টে গেছেন এসএসসি? সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবার দাগিদের তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। তো ফ্রেন্ডস, আজ ছিল এই পর্যন্ত। আপনারা যদি এই ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক দেবেন। ধন্যবাদ।